এরপরে আসো কেস নম্বর 3 তে। দেখো এখানে তোমার কেস নম্বর 3 তে একটা বল দেওয়া আছে 5 নিউটন, এটা কি যাচ্ছে ওয়েস্টের দিকে যাচ্ছে। আরেকটা দেখো বল আছে, সেটা কি ওয়েস্টের সাথে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 5 নিউটনের বল আরেকটা বল যাচ্ছে। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যোগফল কত পাবো, লব্ধির মান কত পাবো বা দিক কত পাবো। দেখো এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কি পাই, দেখো তাহলে এইখানে যদি আমি হেড টু টেল রুল ইউজ করি, দেখো তাহলে কি হবে, এটা হচ্ছে 5 নিউটন, তাহলে প্রথমে এটা 8 করে নাও, তাহলে এটা কত আছে 5 নিউটন, এটা কোন দিকে আছে ওয়েস্টের দিকে। এরপরে আমরা তোমার কি করব, ফার্স্ট ভেক্টরের হেডে তোমার সেকেন্ড ভেক্টরের লেস লাগাবা, লেস লাগাই দাও। লেস যদি লাগাই এটা হবে, তাহলে এইটা হচ্ছে তোমার কত 5 নিউটন। তাহলে এইটা আমাদের কোনটা ছিল কত, এই কোনটা ছিল দেখো 60 কত ডিগ্রি। ওকে, দেখো তাহলে আমাদের কি হবে, লব্ধি ভেক্টরের দিকটা কি হবে, ফার্স্ট ভেক্টরের কি লেস থেকে শেষ ভেক্টরের মাথার দিকে। তাহলে দেখো লব্ধি ভেক্টরটা কোনটা হবে, এইটা, তো এইটা হবে আমাদের কত আর। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে আমাদের কি তোমার লব্ধি ভেক্টরের দিক। এখন আমাকে বলো যে এইটা যে এখানে যে তুমি একটা ত্রিভুজ পাইলে, এটা কি সমকোণী ত্রিভুজ? না, দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। কেন? সমকোণী যদি ত্রিভুজ হইতে যায় তাহলে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হইতে হয়। এখানে একটা কোণও 90, তিনটা কোণের মধ্যে একটা কোণও 90 ডিগ্রি না, যার কারণে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। এখন সমকোণী ত্রিভুজ যেহেতু না, এখানে কিন্তু আমি তাহলে পিথাগোরাসের উপপাদ্য অধিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এইটা কিন্তু আমি প্রয়োগ করতে পারি না। তাহলে দেখো আর এর মান কি আমি তোমার বের করতে পারবো? অর্থাৎ হেড টু টেল রুল ইউজ করে এইখানে কিন্তু আমি এই কেস নম্বর 3 তে কিন্তু দেখো আর এর মান বের করতে পারতেছি না। তাহলে কি আমরা অঙ্ক করতে পারবো না? দেখো আমরা অঙ্ক করতে পারবো, এই জন্য আরেকটা তোমার রুল আছে, এটাকে আমরা কি বলি সামন্তরিক সূত্র। অর্থাৎ যখন আমি এইভাবে করতে পারতেছি না, তখন আমরা কি করব, এই সামন্তরিক সূত্র ইউজ করে এই ধরনের অঙ্কগুলোকে আমার সলভ করতে হবে। এখন দেখো আমরা দেখবো যে সামন্তরিক সূত্রটা কি। এখন দেখো সামন্তরিক সূত্র কি বলছে, যদি কোনো সামন্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক নির্দেশ করা হয়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান বা দিক নির্দেশ করবে। অর্থাৎ কি, যে যদি কোনো ধরো এইটা হচ্ছে একটা বিন্দু থেকে কি আমি যদি তোমার কি করতে পারি, যে সামন্তরিকের দুটা বাহু আট করতে পারি। দেখো ধরো এইটা একটা বাহু, এইটা একটা বাহু, তাহলে তুমি সামন্তরিকটা পূর্ণ করে নাও। ধরো এটা হচ্ছে সামন্তরিক, তাহলে এইটাকে তুমি ধরো ও বিন্দু, আর এটাকে এ বিন্দু, আর এইটাকে ধরো বি বিন্দু, আর এটা হচ্ছে তোমার সি বিন্দু। তাহলে এইটা যদি একটা বাহু হয় ও এ, এবং এইটা একটা বাহু কত ও সি, তাই তো? তাহলে এই ও এ এবং ও সির তোমার লব্ধিটা কি হবে, যে এই সামন্তরিকের কর্ণ বরাবর হবে কত লব্ধি। দেখো তাহলে যদি আমরা সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের যেটা শর্ত সেটা কি, যে একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর ক্রিয়া করতে হবে। দেখো এখানে ও বিন্দু থেকে ও এ এবং ও সি ভেক্টর ক্রিয়া করছে, তাহলে আমি কি বলতে পারি, ও এ এবং ও সির যে লব্ধি সেটাও কিন্তু এই বিন্দু থেকে দেখো ক্রিয়া করলো। সেটা কি, এই সামন্তরিকের এই কর্ণটা অর্থাৎ এই আরটা হচ্ছে এদের লব্ধি। ওকে, দেখো এখন এই আর এর মান কি আমি জানি? আর এর মান কিন্তু আমি জানি না। দেখো লব্ধির মান আমি জানি না। তারপরে হচ্ছে লব্ধির দিক। দেখো লব্ধির দিকটা কি হবে, সাধারণত আমরা কি করি, যে এক্স অক্ষ, এটা কি এক্স অক্ষ না, এটা কি এক্স অক্ষ না, প্লাস এক্স অক্ষ, এই প্লাস এক্স অক্ষের সাথে এন্টি ক্লকওয়াইজ কোণটা নিব। অর্থাৎ এক্স অক্ষের প্লাস এক্স অক্ষের সাথে কি করবে, লব্ধি যে এন্টি ক্লকওয়াইজ যে কোণটা করবে সেটাকে আমরা বলবো লব্ধির দিক। ওকে, দেখো তাহলে এই আর এর মান বের করতে হবে এবং এই লব্ধির দিকের মান বের করতে হবে। দেখো সাধারণত এই দুটো বাহু অর্থাৎ তোমার দুটো ভেক্টর ও এ এবং ও সি, এদের মধ্যবর্তী কোণটাকে আলফা ধরা হয়। কি ধরা হয়? আলফা ধরা হয়। ওকে, এখন দেখো যে আমরা তোমার কিভাবে আর এবং থিটার মান বের করতে পারি। দেখো যে এইটা হচ্ছে একটা তোমার সামন্তরিক, তাহলে এইটা হচ্ছে তোমার যে কোনো একটা তোমার কৌণিক বিন্দু ও, এখান থেকে দেখো ও থেকে কি করলো, তোমার দুইটা বাহু
তোমার দুটো ভেক্টর ক্রিয়া করলো, একটা হচ্ছে যেটা যেটা তোমার বাহু ও এ, এটাকে বলতেছে পি, আর আরেকটা বাহু হচ্ছে ও বি, এটা হচ্ছে কিউ। তাহলে দেখো পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর তোমার ক্রিয়া করলো, তাহলে তোমার লব্ধি কি হবে? এই সামন্তরিকের কর্ণটা হবে লব্ধি, অর্থাৎ আরটা হবে কি তোমার সামন্তরিক কর্ণ, লব্ধি হচ্ছে কত? আর। দেখো একটু আগেই তোমার বললাম যে আর হচ্ছে কি লব্ধির মান, এবং থিটাকে বলা হয় লব্ধির দিক, অর্থাৎ এটা কি এক্স অক্ষ, এই এক্স অক্ষের দেখো এন্টিক্লকওয়াইজ এটা কোণ করছে, সেটা হচ্ছে থিটা। এবং এই পি এবং কিউ অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আলফা দ্বারা। এখন কথা হচ্ছে এই আর এবং থিটার মান আমাকে বের করতে হবে, সেটা আমি তোমার কিভাবে করতে পারি? দেখো এই আর এবং থিটার মান বের করার জন্য আমরা কি করলাম, ও এ যে বাহুটা আছে সেটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, এবং সিডি কি করলাম, আমি লম্ব টানলাম। তাহলে দেখো এই ও ডি সি কি একটা সমকোণী ত্রিভুজ না? দেখো আবার ও ডি সি কি হয়ে গেছে? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো ও ডি সি সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে কি লিখতে পারি আমরা? অধিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অধিভুজ কত? ও সি। তাহলে ও সি কত স্কয়ার ইকুয়াল আমাদের ভূমি কত? ওডি। তাহলে ওডি স্কয়ার প্লাস তোমার লম্ব কত? ডিসি। ডিসি কত? স্কয়ার। তাহলে দেখো ওডি ইকুয়াল আবার কি লিখতে পারি? ও এ প্লাস কত? এডি। তাহলে এটাকে আমি কি করে দিলাম? স্কয়ার করে দিলাম, প্লাস ডিসি স্কয়ার। দেখো এখন ও এ, এটার আমি এই বাহুটার মান জানি কত? পি। আমি কিন্তু দেখো লব্ধির মান বের করবো। দেখো তাহলে শুধু মানগুলো নেবো, আমার ভেক্টর নেওয়ার দরকার নেই। দেখো তাহলে ও এ ইকুয়াল আমরা পি জানি, ও সি ইকুয়াল আমরা কি জানি? আর জানি। আমরা জানি না কি কি? এডি এবং ডিসি কিন্তু আমরা জানি না। দেখো এই এডির মান জানি না এবং ডিসির মান জানি না। দেখো এডি এবং ডিসির মান কিভাবে বের করতে পারি? এখন বলো যে এডিসি, দেখো আরেকটা কি তোমার সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ থেকে এইখান থেকে যদি আমি সাইন থিটা নিই, তাহলে আমি তোমার কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল কত? লম্ব ভাগ অধিভুজ। লম্ব কত? ডিসি। এবং দেখো অধিভুজের মান কত? কিউ, কারণ এটা যদি কিউ হয় এটাও কিউ হবে, সমান এবং সমান্তরাল। দেখো তাহলে কি হলো তোমার? সাইন থিটা ইকুয়াল কত? লম্ব ভাগ কত? অধিভুজ। তাহলে লম্ব কত আমাদের? ডিসি, এবং অধিভুজ কত? তোমার কিউ। তাহলে দেখো তোমার কি হলো? ডিসি এর মান পেয়ে গেলাম। ডিসি ইকুয়াল কত হলো? কিউ সাইন কত? থিটার মান কত? আলফা না? দেখো আলফা, কিউ সাইন কত? আলফা। দেখো এখন যাক এটা আমি আলফা করে দিচ্ছি। দেখো তোমার সাইন আলফা নিলাম। এখন এইখান থেকে যদি আমি তোমার কস আলফা নেই, তাহলে কি হবে? কস আলফা ইকুয়াল কত? ভূমি ভাগ অধিভুজ। ভূমি কত? এডি। ভূমি হচ্ছে এডি, আর অধিভুজ কত? কিউ। দেখো তাহলে সুতরাং এডি ইকুয়াল কত হচ্ছে? কিউ কস কত? আলফা। কস আলফা। দেখো এখন আমরা তোমার ডিসির মানও জানি, এডির মানও জানি, এখানে বসে দাও। তাহলে ওই ইকুয়াল কত? পি প্লাস এডি ইকুয়াল কত পাইলাম আমরা? কিউ কস আলফা। তাহলে কিউ কস কত? আলফা। এটা কত? স্কোয়ার প্লাস কত? দেখো তোমার কি আছে? ডিসি। ডিসি কত আছে? কিউ সাইন আলফা। তাহলে এটা আমরা কি লিখতে পারি? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার কত? আলফা। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলা যায়। তাহলে কি হয়? পি স্কোয়ার প্লাস 2পি কিউ কস কত? আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। দেখো যদি এইখান থেকে যদি আমি কিউ স্কোয়ার কমন নেই, তাহলে কি হবে? সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল কত হবে? 1। তাহলে এটা লিখলাম না। তাহলে দেখো ও সির মান কত? আর। তাহলে আর স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে? পি স্কোয়ার প্লাস কত? কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস কত? আলফা। সুতরাং লব্ধির মান আর ইকুয়াল আমি তোমার কি লিখতে পারি? দেখো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস কত? আলফা। ওকে, দেখো তাহলে আমি লব্ধির মানটা পেয়ে গেলাম।
এখন আসো লব্ধির দিক থিটাটা আমি কিভাবে বের করব। ওকে, তাহলে দেখো লব্ধির আমরা কি দেখব, দিক দেখব। দেখো তাহলে এখন আমরা বের করব লব্ধির দিক অর্থাৎ থিটার মান। এখন কি দেখো যে ও ডিসি, এটা কি একটা তোমার সমকোণী ত্রিভুজ না, অর্থাৎ ও ডিসি সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা টেন থিটা নেই, টেন থিটা ইকুয়াল কত হবে, লম্ব ভাগ ভূমি। লম্ব দেখো কি হবে ডিসি, আর তোমার ভূমি কত ও ডি, তাহলে কত ওডি। তাহলে এটা হচ্ছে ডিসি। দেখো ওডি ইকুয়াল কি লিখতে পারি, ও এ প্লাস এডি, তাহলে ও এ প্লাস কত এডি। তাহলে দেখো তোমার ডিসি এর মান কত, এখানে দেখো আমাদের বের করা আছে কিউ সাইন আলফা, তাহলে বসাই দাও। তাহলে কিউ কত সাইন আলফা, এরপরে ও এর মান কত পি প্লাস এডির মান কত, এডির মান কত কিউ কস আলফা, তাহলে কিউ কত কস আলফা। ওকে, দেখো তাহলে সুতরাং টেন থিটা ইকুয়াল আমরা কি পাইলাম, কিউ সাইন আলফা ভাগ হচ্ছে পি প্লাস কিউ কস আলফা। অর্থাৎ এই সূত্র থেকে দেখো আমি তোমার থিটার মান বের করতে পারবো, আর এইটা তো হচ্ছে তোমার লব্ধির মান। ওকে, দেখো তাহলে লব্ধির মান এবং লব্ধির দিক দুইটাই আমরা শিখে ফেললাম। এখন আসো অঙ্কতে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবো। দেখো কি বলছে যে 120 নিউটন এবং 60 নিউটনের মানের দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ কত 30 ডিগ্রি, রাশির দুটি লব্ধির মান বের করো। দেখো লব্ধির মান চাচ্ছে, আমি সাথে দিকও দিয়ে দিলাম, লব্ধির মান ও দিক বের করো, ও দিক। ঠিক আছে, দেখো রাশি দুটির লব্ধির মান ও দিক বের করো। তাহলে ধরো এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, এটা কত 120 নিউটন, এরপরে আরেকটা কত আছে 60 নিউটন। ধরো এইটা হচ্ছে তোমার কত 60 নিউটন, এদের মধ্যবর্তী কোণ কত 30 ডিগ্রি। দেখো তাহলে তোমার লব্ধিটা কি হবে, এই দেখো বিন্দু থেকে এটা কি হবে, এইটা হবে লব্ধি। ওকে, তাহলে এইটা হবে কি আমাদের লব্ধি। দেখো এখন আমার কি করতে হবে, আর এর মান বের করতে হবে এবং কি বের করতে হবে, থিটা বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা। দেখো এখন হচ্ছে কথা, এখানে কি তোমার পি কিউ আছে, দেখো আমরা তো তোমার সূত্র শিখলাম, আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos কত আলফা। দেখো এখানে আমরা পি কিউ এবং আলফা দিয়ে আমরা সূত্র শিখছি, কিন্তু এখানে কি তোমার পি কিউ আলফা আছে, এখানে দেখো পি কিউ আলফা নাই। তাহলে বুঝবো কিভাবে, দেখো যখন আমরা সূত্রটা তোমার প্রমাণ করলাম তখন কাকে আমরা তোমার পি ধরছিলাম, দেখো যে যার সাথে হচ্ছে এই লব্ধিটা হচ্ছে যার সাথে কোণ করছে তাকে কি ধরছিলাম পি, এবং বাকিটা কত কিউ, এবং আলফা তোমার কি ছিল যে দুইটা কি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে লক্ষ্য করো তোমার লব্ধি তোমার কার সাথে কোণ করলো 120 এর সাথে, তাহলে 120 কি হবে পি হবে, অর্থাৎ লব্ধি যার সাথে কোণ করবে সেটা কি হবে পি হবে। দেখো তাহলে এইটা হবে কি আমাদের, এটা হবে আমাদের কত পি। তাহলে দেখো এই আর বাকিটা কত হবে কিউ। এরপরে আলফা ইকুয়াল এখানে কত আছে, দেখো আলফা ইকুয়াল কত 30 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল কত আছে 30 ডিগ্রি। আমাদের তোমার কি লাগে আর ইকুয়াল হোয়াট, এবং দেখো তাহলে দেখো আর এর সূত্র এখানে তোমার লেখাই আছে, তাহলে পি কত 120 স্কোয়ার প্লাস কিউ কত তোমার 60 স্কোয়ার প্লাস 2 গুণন ক্যালকুলেশন করে আমরা তোমার কত পাইলাম, আর এর মান 174.55, 174.55 কত নিউটন। ওকে, দেখো এখন আর এর মান হয়ে গেছে, এখন আমরা কি দেখব থিটার মান বের করতে হবে। তাহলে দেখো থিটার কি সূত্র ছিল আমাদের, টেন থিটা ইকুয়াল কত কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ভাগ কত পি প্লাস কত কিউ কস কত আলফা। তাহলে দেখো এখানে তোমার কিউ এর মান কত 60 গুণন কত সাইন কত 30 ভাগ কত পি কত 120 যোগ এখানে তোমার কিউ আছে কত 60, তাহলে কি হবে cos কত হবে 30। দেখো এইটাকে যদি আমরা তোমার ক্যালকুলেশন করি তাহলে আমরা থিটা ইকুয়াল পাবো ফাইনালি 9.89 ডিগ্রি, 9.89
8 9 কত ডিগ্রি। দেখো তাহলে আমরা লব্ধির মানও পেয়ে গেলাম এবং লব্ধির দিকও পেয়ে গেলাম। এরপরে আসো দেখো কি বলতেছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। তাহলে দেখো প্রশ্নটা একটু ভালো করে পড়ো কি বলছে, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টর, অর্থাৎ যে পি কিউ কি হবে সমান হবে, সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে, মানে আলফার মান কত হলে এদের লব্ধির মান আর এর মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। তাহলে আমি তোমার ধরে নিলাম যে যেহেতু তোমার প্রথমে কি বললো যে সমান মানের ভেক্টর, তাহলে দুটো ভেক্টর পি কিউ ইকুয়াল আমি ধরে নিলাম কত এ। দেখো এরপরে কি বলছে যে এদের মধ্যবর্তী কোণ কত হলে, অর্থাৎ আলফা ইকুয়াল হোয়াট কত হলে, যাই হোক দেখো যে আলফা ইকুয়াল হোয়াট, অর্থাৎ আলফা ইকুয়াল কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে। তাহলে দেখো আর ইকুয়াল কি হবে, যে কোনো মানে কি দুটো ভেক্টরের মানই তো এ, তাহলে আর ইকুয়াল কত হবে এ হবে। দেখো তাহলে আমরা আলফার মান বের করব। তাহলে ফিগারটা কেমন হবে, এটা ধরো এটা হচ্ছে পি, তাহলে পি ইকুয়াল কত এ, আর এটা কত তোমার কিউ ইকুয়াল কত এ, লব্ধি আর ইকুয়াল কত এ। তাহলে আমাদের এইটা হচ্ছে তাহলে কি হবে থিটা লব্ধির দিক, আর এইটা হচ্ছে কত ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা, আলফাই আমাদের চাচ্ছে। তাহলে আমরা তোমার সূত্র কি জানি, আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos কত আলফা। তাহলে এখানে আর এর মান কত এ না, এ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ cos কত আলফা। দেখো তাহলে এখানে এ স্কোয়ার, এখানে কি হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos কত আলফা। তাহলে দেখো এখান থেকে যদি আমি এ গুলা কমন নেই তাহলে এ গুলা কাটা যায়, তাহলে কি থাকে 1 ইকুয়াল 2 প্লাস 2 cos কত আলফা। তাহলে তোমার 2 যদি এ পাশে যায় তাহলে কি হবে -1, তাহলে দেখো cos আলফা ইকুয়াল কত হচ্ছে -হাফ। সুতরাং আলফা ইকুয়াল হবে কত, দেখো cos ইনভার্স 1 -হাফ যদি তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে কত পাবা 120 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আলফার মান আমরা পেয়ে গেলাম। এরপরে আসো কোশ্চেন নাম্বার 3 তে দেখো কি বলছে যে দেখাও যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হলে এদের লব্ধি ভেক্টর রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হলে, অর্থাৎ পি এবং কিউ এর মান কি হবে সমান হলে এদের লব্ধি ভেক্টর রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে, তাহলে তোমার লব্ধি ভেক্টর এখানে কি আর রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণ কি আলফা কে কি করবে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের পি, এইটা হচ্ছে আমাদের কত কিউ, এদের তোমার মধ্যবর্তী কোণ কত আলফা। তাহলে প্রশ্ন মতে কি আমাদের পি এবং কিউ কি সমান না, তাহলে পি ইকুয়াল ধরলাম এ, কিউ ইকুয়াল কত ধরলাম এ। দেখো কি বলো সমান হলে এদের লব্ধি ভেক্টর রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে, তাহলে রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণ কত আলফা, আলফাকে তোমার কি করবে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমাকে তোমার দেখাইতে হবে। তাহলে দেখো আসলে কি এটা হচ্ছে কি লব্ধির দিক থিটা, তাই তো। তাহলে প্রশ্ন মতে আমাদের কি হবে যে থিটা ইকুয়াল কি আলফা ভাগ 2। দেখো এই থিটা ইকুয়াল আলফা ভাগ 2 এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। ওকে, দেখো দেখো এইটা আমি কিভাবে করব, তাহলে আমরা কি জানি tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ভাগ কত পি প্লাস কিউ কস কত আলফা। তাহলে এখানে আমাদের কিউ আছে কত এ সাইন আলফা ভাগ পি কত এ, কিউ কত এ কস কত আলফা। তাহলে দেখো এগুলো যদি কমন নেই এগুলো কাটা যায়, উপরে কি থাকে সাইন আলফা ভাগ 1 প্লাস কস কত আলফা। এখন দেখো যে তোমার ত্রিকোণমিতিক সূত্র জানতে হবে।
সাইন আলফা ইকুয়াল আমরা কি জানি, সাইন আলফা ইকুয়াল এটা আমরা জানি, দেখো 2 সাইন আলফা ভাগ 2 ইন্টু কস কত আলফা ভাগ 2। এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, এটা আমাকে জানতে হবে। এরপরে 1 প্লাস কস আলফা, 1 প্লাস কস আলফা, এইটা সমান সমান কি হবে 2 কস স্কোয়ার আলফা ভাগ 2। এই দুইটা সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে, এইখানে আমি বসাই দিচ্ছি। তাহলে কি হয়, সাইন আলফা ইকুয়াল কত 2 সাইন আলফা ভাগ কত 2 ইন্টু কস কত আলফা ভাগ কত 2। এরপরে 1 প্লাস কস আলফা কি ইকুয়াল কত হয় 2 কস স্কোয়ার আলফা ভাগ কত 2। তাহলে 2 2 কেটে দাও, এখানে একটা কস এখানে কেটে দাও, তাহলে এখানে কি থাকতেছে, একটা কস আলফা ভাগ 2 থাকতেছে। তাহলে দেখো সাইন আলফা ভাগ 2 ভাগ হচ্ছে কস আলফা ভাগ 2 ইকুয়াল কত 10 আলফা ভাগ 2। তাহলে সুতরাং 10 থিটা ইকুয়াল কত হচ্ছে 10 আলফা ভাগ কত 2। তাহলে দেখো থিটা ইকুয়াল হচ্ছে কত আলফা ভাগ কত 2। তাহলে দেখো আমরা প্রমাণ করে ফেলছি যে লব্ধি ভেক্টর অর্থাৎ লব্ধির দিক ইকুয়াল কত আলফা ভাগ 2, অর্থাৎ কি যে লব্ধি ভেক্টর তোমার এই আলফাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত